প্রিয় শিক্ষার্থী, সালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী প্যাটার্ন অধ্যায়ের 3 ক্রমের ম্যাজিক বর্গ 3টি ভিন্ন সহজ পদ্ধতিতে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 3টি পদ্ধতি থেকে তোমরা যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করতে পারো। এখন এই 3 ক্রমের ম্যাজিক বর্গের প্রথম পদ্ধতি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসলে ম্যাজিক বর্গ বিষয়টা হচ্ছে এই 3 ক্রমের ম্যাজিক বর্গের আমরা জানি 3-এর বর্গ হচ্ছে কত? 9। দ্যাট মিনস এখানে কয়টা হবে? 9টা গড় হবে এবং প্রতিটি গড় হবে কি? বর্গাকার। এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি প্রতিটি গড়ে এমনভাবে সাজাবো যাতে করে আমি যেই দিক থেকে যোগ করি না কেন প্রতিটা লাইনের যোগফল কি হবে? সমান হবে। এদিকে সংখ্যাগুলো যোগ করলে একই রেজাল্ট হবে, এদিকে যোগ করলে একই রেজাল্ট হবে, কর্ণ বরাবর যদি আমি যোগ করি একই রেজাল্ট হবে। তাহলে এখন এটা করার জন্য প্রথম আমি কি করব? বর্গের পাশে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমি এভাবে সারিবদ্ধ করব। 1 2 3 4 5 6 7 8 9 সারিবদ্ধ করার পর তারপর আমি এগুলোকে কী করব? মার্জিন করার চেষ্টা করব। প্রথমে এই একটা সংখ্যাকে আমি ঠিক এইভাবে রাখব, তারপর এখানে 2টা সংখ্যাকে আমি ঠিক এই বরাবর রাখব, তারপর 3টা সংখ্যাকে আমি ঠিক এই বরাবর রাখব, পরবর্তী 2টি সংখ্যাকে আমি এই বরাবর মার্জিন করব। তারপর এরপরে এই দিক বরাবর একটা, এই দিক বরাবর 2টা, তারপর এই দিক বরাবর 3টা সংখ্যা আমি নেব, আবার এদিক বরাবর 2টা সংখ্যা আমি নেব। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে একটা বর্গ সৃষ্টি হলো, এই বর্গের মধ্যে কোন সংখ্যাটা বাইরে আছে? যেমন এদিকের 1 বাইরে আছে, এদিকে 9 বাইরে আছে, এদিকে 3 বাইরে আছে, এদিকে 7 বাইরে আছে। তাহলে আমি এদিকের সংখ্যা 1 আমি ঠিক এই জায়গার মধ্যে লিখব, এদিকের 9 ঠিক এই জায়গায় লিখব, এদিকের 7 আমি ঠিক এই জায়গায় লিখব, এদিকে 3 আমি ঠিক এই জায়গার মধ্যে লিখব। তাহলে এখন আমি কি পেলাম? প্রথম সারির মধ্যে 4 9 2 4 9 2, দ্বিতীয়তে কি পেলাম? 3 5 7 3 5 7, তৃতীয় লাইনে কি পেলাম? 8 1 6 8 1 6। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি 3 ক্রমের ম্যাজিক বর্গের প্রথম পদ্ধতি আমি কি প্রয়োগ করলাম। এখন তোমরা সব দিক দিয়ে যোগ করে দেখো, দেখবে রেজাল্ট একই আসবে। এর আগে তোমাদেরকে আমি আরেকটা বিষয় নিয়ে জানাতে চাই যে এখন এই দিকের যেই দিকে আমি যোগ করি না কেন রেজাল্টটা কত হবে এটা আমাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। এটা বের করার সূত্র হচ্ছে কি n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেখানে n ইকুয়াল টু কত? 3। তাহলে এখন তুমি মানটা বসাও। তাহলে এখানে n এর মান যদি আমি কি বসাই? 3 বসাই, এখানেও 3 হবে, আর এখানে হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই কত? 2। এইবার একটা জিনিস খেয়াল করো, 3-এর বর্গ হচ্ছে 9, 9 আর 1 10, 3 10 কত? 30। 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো? 15। আচ্ছা, এবার দেখো যোগগুলো আমরা একটু মিলিয়ে দেখব। যেমন দেখো 4 9 2 কত হলো? 15। 3 5 7 15, 8 1 6 মিলে কত হলো? 15। এবার এদিক থেকে আসো, 7 2 6 মিলে কত? 15। 9 5 1 মিলে কত হবে?
15, 4, 3, 8 মিলে কত হবে 15। এবার আমরা কর্ণ বরাবরকে একটু লক্ষ্য করি, 4, 5, 6, তাও কত হচ্ছে 15। আবার এদিক যাই 8, 5, 2, তাও মিলে কত পাচ্ছি আমরা 15 পাচ্ছি। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি এমনভাবে সাজাবো যেদিক থেকে আমি যোগ করি না কেন আমার যোগফল কী হবে, একই হবে, অর্থাৎ 15। এটা হচ্ছে টেকনিক 1। এরপর আমরা দ্বিতীয় টেকনিকে যাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ বের করার চেষ্টা করব। এই জন্য প্রথমে তোমাকে 2টি ঘর এভাবে আঁকতে হবে। তাহলে এখানে আমি কি করব, প্রথমে ঠিক এই বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে বসাবো সারিবদ্ধভাবে। এরপর দেখো তুমি ঠিক এই বরাবর একটা বর্গ কল্পনা করো। তাহলে এই বর্গের বাইরে এদিকে কি আছে 3, তাই 3টাকে আমি ঠিক এই জায়গার মধ্যে নিয়ে আসব। আবার বর্গের বাইরে এদিকে কত আছে 7, 7কে আমি কি করব, ঠিক এই জায়গার মধ্যে নিয়ে আসব। অপরদিকে দেখো এখানে বর্গের বাইরে কত আছে 9, আমি 9কে ঠিক এই জায়গার মধ্যে নিয়ে আসো। আবার এই পাশে 1, আমি 1টাকে ঠিক কী করব, এই পাশে নিয়ে আসব। তাহলে কি কি পেলাম 2, 7, 6, 2, 7, 6, এদিকে দেখো 9, 5, 1, 9, 5, 1, এদিকে দেখো 4, 3, 8, 4, 3, 8। এই তো আমরা দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা শেষ করলাম। এবার তোমরা একটু করে দেখো, তুমি যেই দিক থেকে গণনা করো না কেন যোগফল সর্বদা কী থাকবে, একই থাকবে। যেমন তুমি দেখো 2, 7, 6 মিলে হচ্ছে কত 15, 9, 5, 1 মিলে কত হচ্ছে 15, 4, 3, 8 মিলে কত হচ্ছে 15। একইভাবে এইদিকেও যদি আমরা গণনা করি 15 আসবে, এইদিকেও গণনা করলে আমাদের কি আসবে 15। ঠিক একইভাবে এইদিকে গণনা করলে আমরা কি পাবো 15 পাবো। যদি আমরা কর্ণ বরাবর হিসাব করি তাও আমাদের রেজাল্ট আসবে কত 15। একইভাবে যদি ঠিক এই বরাবর যদি কর্ণ বরাবর আমরা কি করি গণনা করি তাও আমরা রেজাল্ট পাবো কি 15। এ হচ্ছে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গের দ্বিতীয় পদ্ধতি। তোমরা চাইলে এই পদ্ধতিও কি করতে পারো, প্রয়োগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, 3 ক্রমের ম্যাজিক বর্গের তৃতীয়তম পদ্ধতি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথম আমি কি করব, 3 ক্রমে একটা ম্যাজিক বর্গ আমি এখানে অঙ্কন করলাম। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই দিকের একটা ঘর, এই দিকের একটা ঘর, তাহলে মাঝখানে যে ঘরটা আছে ঠিক এবার আমরা কি দেব 1 দেব। 1 দেওয়ার পর তারপর আমরা কি করব, ঠিক এ বরাবর একটা তীর চিহ্ন দেব প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে কত হবে 2। তাহলে যেহেতু 2 এখানে কোনো ঘর খালি নাই, তাহলে সে কি হয়ে যাবে ঠিক এই বরাবর নেমে যাবে। আবার ঠিক 2 এর উপর আমরা কি করব একটা তীর চিহ্ন দেব। তাহলে এখানে কত 3। তাহলে 3 যেহেতু এদিকেও যাওয়ার জায়গা নাই, এইদিকেও যাওয়ার জায়গা নাই, সরাসরি 3 কোথায় আসবে ঠিক এই জায়গার মধ্যে চলে আসবে। এবার আবার 3 এর উপর কী করব তীর চিহ্ন দেব। তাহলে 4 কোথায় হবে ঠিক এই জায়গার মধ্যে, কিন্তু এই জায়গার মধ্যে কোনো জায়গা খালি নাই, সেজন্য আমরা কি 3 এর ঠিক নিচ বরাবর অর্থাৎ এই ঘরে 4 বসে যাবে। এরপরে 4-এর পরে 4-এর পরে আমরা এখানে কত বসাতে পারি 5, এরপর হচ্ছে কত 6, এরপরে হচ্ছে কত 7। যেহেতু এখানে কোনো জায়গা খালি নাই, ঠিক এই 7টা 6-এর নিচে বসে যাবে। এরপরে ঠিক এই জায়গার মধ্যে 8 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে জায়গা না থাকার কারণে 8 সরাসরি কোথায় চলে আসবে ঠিক এই জায়গার মধ্যে চলে আসবে। এরপর আমরা পুনরায় আবার কি করব তীর চিহ্ন দেব। তাহলে এখানে কত হবে 9, কিন্তু যেহেতু
এখানে কোনো জায়গা খালি নাই, সেজন্য 9 সরাসরি কোথায় আসবে, ঠিক এই জায়গার মধ্যে নেমে যাবে। এই তো আমরা তৃতীয় পদ্ধতি অবলম্বন করে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কী করলাম, অঙ্কন করলাম। এখন তুমি যেই দিক থেকে গণনা করো না কেন, যোগফল সর্বদা একই হবে। আমরা একটু পরীক্ষার সাহায্যে দেখাবো। যেমন 8, 1, 6 মিলে কত হচ্ছে, 15। 3, 5, 7 মিলে কত হচ্ছে, সেম 15। 4, 9, 2 মিলে কত হচ্ছে, 15। এই দিক থেকে করি 6, 7, 2 তাও মিলে 15 হচ্ছে। 1, 5, 9 তাও 15 হচ্ছে। 8, 3, 4 মিলে কত হচ্ছে, 15। আবার এখন তুমি কর্ণ বরাবর যোগ করো। 8, 5, 2 মিলে কত হচ্ছে, 15। এই কর্ণ বরাবর হিসাব করো। 4, 5, 6 মিলে কত হচ্ছে, 15। এই হচ্ছে 3 ক্রমে ম্যাজিক বর্গের তৃতীয়তম পদ্ধতি। তবে এই পদ্ধতির সাহায্যে আমরা সকল বেজোড় ম্যাজিক সংখ্যার বর্গ আমরা অনায়াসে একটি পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। আমি তোমাদের সামনে 3টা পদ্ধতি প্রয়োগ করলাম। 3টা থেকে যে কোনো একটা পদ্ধতি তোমাদের পছন্দনীয়, তোমরা ব্যবহার করতে পারো। এইবার এই পদ্ধতি থেকে আমরা ভিন্ন একটা জিনিস আজকে জানার চেষ্টা করব। এইখানে আমরা নতুন আজকে একটা জিনিস শিখব। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো। এই যে আমরা 3 ক্রমে ম্যাজিক বর্গ আঁকলাম, এখন এই বর্গের প্রতিটি সংখ্যাকে আমরা কি করব, 3 দ্বারা গুণ করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে 3 দ্বারা গুণ করো, 3 আড়া 24, 24 আর এটা হবে কত, 3, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি 18, 9 এটা হচ্ছে কত, 15, এটা হচ্ছে কত, 21। তারপর এটা হচ্ছে কত, 12, এটা হচ্ছে 27, তারপর এদিকে হবে কত, 6। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি কি করলাম, 3 ক্রমে ম্যাজিক বর্গ এটাকে আমি 3 দ্বারা গুণ করে নতুন একটা ঘর আমি কি করলাম, তৈরি করলাম। এটাও 3 ক্রমের ম্যাজিক বর্গ। যেমন দেখো, তুমি এই দিক থেকে, অর্থাৎ এই ম্যাজিক বর্গে যে দিক থেকে তুমি যোগ করো না কেন, তোমার ফলাফল সেম আসবে। যেমন তুমি এই দিক থেকে যোগ করো, তাহলে রেজাল্ট কত আসবে, 45। এই দিক থেকে যোগ করো, তাও রেজাল্ট কি আসবে, 45। এই দিক থেকে যোগ করো, রেজাল্ট কত, 45। তুমি উপর নিচ যোগ করো, রেজাল্ট আসবে কত, 45। উপর নিচ এদিকে যোগ করো, তোমার রেজাল্ট আসবে কত, 45। সেম এদিকে কত আসবে, রেজাল্ট 45। এবার একটু আমরা কর্ণ বরাবর লক্ষ্য করি। ঠিক এই কর্ণ বরাবর যদি আমরা যোগ করি, তাও আমাদের রেজাল্ট আসবে কত, 45। সেম আমরা যদি এই কর্ণ বরাবর কী করি, যোগ করি, তাও আমার যোগফল আসবে কত, 45। তাহলে দেখো, আমি এই 3 ক্রমের ম্যাজিক বর্গকে 3 দ্বারা গুণ করে নিচ থেকে একটা কী করলাম, ম্যাজিক বর্গ তৈরি করলাম। তোমরা চাইলে কি করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গের প্রতিটি সংখ্যার সাথে আমরা কি করব, 5 যোগ করব। তাহলে রেজাল্টে কি আসে দেখো। তাহলে এখানে আমি ঠিক এই জায়গার মধ্যে প্রতিটি সংখ্যার সাথে আমি কি করতেছি, 5 যোগ করতেছি। তাহলে আমার রেজাল্টটা কি আসে দেখো, একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। যেমন তাহলে এখানে আমি যদি, তাহলে এখানে কি আসবে তোমার 29, তারপর এখানে আসবে যে তোমার 8, তারপর এখানে 23, এখানে 15, 20, 26, 17, 32, 11। এখন তুমি যে দিক থেকে যোগ করো না কেন, 29, 8, 23 এটা যদি যোগ করো, তোমার রেজাল্ট আসবে কত, 60। সেম এই বরাবর যদি তুমি যোগ করো,
তোমার রেজাল্ট আসবে কত 16। ঠিক এই বরাবর যদি তুমি যোগ করো তাও তোমার রেজাল্ট আসবে কত 60। তারপর সেম ঠিক এই বরাবর তুমি যোগ করলে তোমার সেম রেজাল্ট আসবে অর্থাৎ 60। ঠিক এই বরাবর তোমার রেজাল্ট সেম আসবে, এদিকেও সেম আসবে। তারপর তুমি এখন কর্ণ বরাবর হিসাব করো। ঠিক আমি যদি এই বরাবর অর্থাৎ এইটা এইটা এই তিনটা যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট কত আসবে একই, সেটা হলো কত 60। আবার ঠিক এই বরাবর কর্ণ বরাবর যদি আমি কি করি যোগ করি তাও আমার রেজাল্ট আসবে কত 60। এই হলো 3 ক্রম ম্যাজিক বর্গের 3টি পদ্ধতি। এই 3টি পদ্ধতি থেকে তোমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে সকল বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।